আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আরও উপস্থিত হলাম একটি জরুরি আলোচনা। সে আলোচনাটা হচ্ছে শুক্রবার দিন। আজকে শুক্রবার, শুক্রবার দিন গরিবদের জন্য হজের দিন। যাদেরকে আল্লাহ তাবারক তাআলা কোটিপতি বানিয়েছেন তাদেরও হজের দিন, কিন্তু এর মধ্যে অনেকটি পার্থক্য রয়েছে। যেমন গরিবরা চেষ্টা করিলেও তারা হজ করতে পারবে না, তো আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক শুক্রবার তাদের জন্য হজ আদায় করে নিচ্ছেন। এবার যাই হোক, এই আলোচনায় হাত দিলে বহুত গুরুত্বপূর্ণ আলোচনা, বহুত দূর যেতে হবে। এবার শুক্রবারের দিন প্রথম বাড়ির থেকে উজু করে জুম্মার দিকে যিনি রওনা হবেন, প্রথম মসজিদে যে ব্যক্তি ঢুকে যাবেন, উনি একটি মকবুল উট, যে উটটা আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিয়েছেন, সে উট কুরবানি করার সওয়াব তিনি পেয়ে যাবেন। দ্বিতীয় যিনি যাবেন তিনি একটা গরুর সওয়াব পাবেন। তৃতীয় যিনি যাবেন একটি দুম্বার সওয়াব পাবেন। এইরূপভাবে ধাপের ধাপ যারা যাওয়া মসজিদে যাবেন তাদের সেইরূপভাবে সওয়াব আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দেবেন। এটা নামাজ কবুলিয়াতের সব বাদ দিয়েও এগুলা উপরান্ত সওয়াব আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে দেবেন। কিন্তু এবার শুক্রবারের দিন আমরা মসজিদের দিকে রওনা হচ্ছি। অধিকাংশ মুসলিম যদি জিজ্ঞাসাবাদ করানো হয় যে শুক্রবারের নামাজ তুমি পড়তে যাচ্ছ, শুক্রবারের নামাজ কয় রেকাত এবং কি কি, তাই শুক্রবারের নামাজের সম্বন্ধে আমাদের কোনো গুরুত্বই নেই, শুধু উঠা বসা করি, এতটুকুই। তো আজ দেখেন, শুক্রবার প্রথম মসজিদে গিয়ে 2 রেকাত দাখিলিল মসজিদ পড়তে হবে। দ্বিতীয় নম্বর তাহিতুল উজু 2 রেকাত পড়তে হবে। চতুর্থ নম্বর কাবিল জুম্মা 4 রেকাত পড়তে হবে। পরে বসে পড়বেন জয়নামাজে চুপচাপ। ইমামের খুতবা শুনতে হবে। ইমামের পিছনে 2 রেকাত ফরজ আদায় করতে হবে এবং ইমামের পিছনে 2 রেকাত ফরজ হয়ে যাওয়ার পর বাদল জুম্মা 4 রেকাত পড়তে হবে। তারপরে পড়তে হবে ওয়াক্তি সুন্নত 2 রেকাত, তারপরে নফিল 2 রেকাত। এভাবে পড়ে শুক্রবারের নামাজ সমাপ্ত করতে হবে। তাহলে আজ আমরা শুক্রবারের নামাজের নিয়মও জানি না, কি কি নামাজের নাম সেটাও আমরা জানি না। এবং অধিকাংশ 100-র মধ্যে 65% মানুষকে যদি শুক্রবারের নামাজের নিয়ত বলা হয়, তারা নিয়তও বলতে পারবে না। তাহলে আজ দেখুন আমরা কোন পর্যায়ে রয়েছি। যে জিনিসের নিয়ত জানলাম না, নামাজের নাম জানলাম না, তো সেটা কিসের নামাজ? সেটা কিসের নামাজ? তাই আমরা রিক্ত হস্তে মসজিদ থেকে ফিরিয়ে আসতে হবে। আজ আমি প্রত্যেককে অনুরোধ করি, আপনারা প্রত্যেককেই বাড়ি বাড়ি মৌলানা মৌলবি জ্ঞানবান ব্যক্তির কাছে বসে নামাজটাকে ধীরস্থিরভাবে স্থির করে নেবেন। কোন নামাজের নাম কি, এটা সঠিকভাবে শুনিয়ে নেবেন এবং শিখিয়ে নেবেন। না হলে কিন্তু আমাদের কোনো নামাজ হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে শিকার তৌফিক আতা ফরমাউক, আমিন।